Hi everyone, welcome to my channel Uncharted Mir. সো আজকে আমি আপনাদের সাথে সুইডেনের রেজাল্ট পরবর্তীতে কি কি স্টেপ করতে হবে এবং কি কি প্রসেস রয়েছে তার কিছু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব এবং যতটা সম্ভব চেষ্টা করব যে কিছুটা ডিটেলস সহ আপনাদেরকে কি কি ডকুমেন্টস রেডি করতে হবে সেগুলো বলার জন্য। সো স্টে উইথ মি। সো প্রথমত আপনাদের সবাইকে কংগ্রাচুলেশনস, যারা হচ্ছে অটাম 2025 এর জন্য সিলেক্টেড হয়েছেন। তো আপনারা হচ্ছে আপনাদের প্রথম কাজটি হচ্ছে এখন নোটিফিকেশন অফ দ্য সিলেকশন অফ রেজাল্ট এটা ডাউনলোড করা। তো আপনারা সবাই হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন ডট এসি এই ওয়েবসাইটে হচ্ছে আপনাদের একটা পিডিএফ পাবেন আপনাদের সিলেকশনের। সো সেটা হচ্ছে বা সেভ করে রাখবেন নির্দিষ্ট একটা ফোল্ডারে, কারণ এটাই হচ্ছে আপনার অফার লেটার। তো পরবর্তী যে কোনো অ্যাপ্লিকেশন বলেন, রেসিডেন্স পারমিটের জন্য এবং আপনার টিউশন ফি পেমেন্ট এবং ফার্দার সকল প্রসেসের জন্য এই ডকুমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে, যেমন আপনাকে ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হবে। আর যারা হচ্ছে এসআই স্কলারশিপের জন্য ওয়েট করতেছেন, তাদের হচ্ছে এই মুহূর্তে তাদের জন্য তো কোনো সাজেশন নেই, আপনারা ওয়েট করবেন এবং এসআই রেজাল্টের পরেই হচ্ছে আপনারা যদি হচ্ছে এসআই স্কলারশিপ আপনারা পেয়ে যান, তাহলে তো বেস্ট। আপনারা হচ্ছে গুড টু গো ফর রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন। দেন আদারওয়াইজ আপনাদের হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং বাকি ফার্দার প্রসেস কমপ্লিট করে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো যারা হচ্ছে এসআই স্কলারশিপের জন্য ওয়েট করতেছেন না এবং এখনই হচ্ছে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তো তাদেরকে আমি বলবো যত দ্রুত সম্ভব আপনারা চেষ্টা করবেন টিউশন ফি পেমেন্ট করার পরেই হচ্ছে আপনাদের রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করে দেয়া। তো বেসিক্যালি আপনারা হচ্ছে আপনাদের রেজাল্টের পরবর্তী 7 দিনের ভিতরেই হচ্ছে আপনারা ইনভয়েস পেয়ে যাবেন এবং অবশ্যই আপনারা আপনাদের মেইল রেগুলার চেক করবেন এবং হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন ডট এসি তে আপনাদের হচ্ছে মেসেজ সেকশনে অবশ্যই চেক করবেন কি মেসেজ আসলো এবং কি আপনাদের ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে কি ফার্দার প্রসেসের জন্য ইনস্ট্রাকশন দিচ্ছে, এগুলো অবশ্যই ফলো করবেন। এবং যারা হচ্ছে ওয়েটিং লিস্টে আছেন, ম্যাক্সিমাম যদি ওয়েটিং লিস্ট হচ্ছে অনেক দূরে হয়, তাদের ওয়েটিং লিস্ট থেকে কল পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। সো আপনারা হচ্ছে যত দ্রুত সম্ভব আপনারা যেই চয়েসে হচ্ছে অলরেডি সিলেক্টেড হয়েছেন সেটা নিয়েই আগানো হচ্ছে আপনাদের উচিত আমার সাজেশন অনুযায়ী। তো আমি আপনাদের সবাইকে এটাই সাজেশন করব যে ওয়েটিং লিস্টের বা ওয়েটিং থেকে কল পাওয়ার জন্য ওয়েট না করে যদি আপনাদের অন্য কোনো ভালো ইউনিভার্সিটিতে হচ্ছে সাবজেক্ট অলরেডি সিলেক্টেড হয়ে থাকে, তাহলে সেটা নিয়ে ফার্দার প্রসেসে হচ্ছে আগানো। কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ম্যাক্সিমামই সুইডেনে ওয়েটিং লিস্ট থেকে তেমন একটা ধাক্কা হয় না, কারণ যারা হচ্ছে অলরেডি চান্স পেয়ে গেছে ম্যাক্সিমামই হচ্ছে অ্যাডমিটেড হয়ে যাবে। টপ মোস্ট হচ্ছে ১ থেকে ৫ যদি ওয়েটিং লিস্টে থাকেন তাহলে হচ্ছে কল পাওয়ার সম্ভাবনা আছে, বাট নট সিওর। সো লেটস সি আপনাদের হচ্ছে কি প্রসেস করতে হবে রেজাল্টের পরবর্তীতে, সেটা আমি ডিটেইলস আপনাদের সাথে কিছুটা আলোচনা করব। তো রেজাল্ট পাওয়ার পরে হচ্ছে ১ সপ্তাহ থেকে ১০ দিনের ভিতরেই হচ্ছে ইউনিভার্সিটি সবাইকে ইনভয়েস প্রোভাইড করে থাকে। সো ইনভয়েস পাবার পরে আপনারা হচ্ছে আপনাদের যে সকল স্টেপগুলো কমপ্লিট করতে হবে, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনাকে হচ্ছে যে সকল ব্যাংকগুলো বাইরের দেশে টিউশন ফি পাঠায় থাকে, তো তাদের যেকোনো একটা ব্রাঞ্চে খোঁজ নিবেন। তাদের ওইখানে আপনাদেরকে স্টুডেন্ট ফাইল খুলতে হবে সর্বপ্রথম। এরপরে হচ্ছে আপনাদেরকে স্টুডেন্ট ফাইল কমপ্লিট করার পরে হচ্ছে টিউশন ফি পেমেন্ট করতে হবে। তারপরে হচ্ছে আপনাদের কিছু ইউনিভার্সিটি হচ্ছে যেমন আমার ইউনিভার্সিটি থেকে ২ দিনের মাথায় হচ্ছে পেমেন্ট কনফার্মেশন আমি পেয়ে গেছিলাম।
তো অনেক ইউনিভার্সিটি হচ্ছে 5 দিনও সময় লাগায়, অনেক ইউনিভার্সিটি 7 দিন লাগায়। আবার এখানে এমনও হতে পারে যে আপনি যে ব্যাংকের মাধ্যমে টিউশন ফিটা পেমেন্ট করতেছেন, তাদের এন্ড থেকে টিউশন ফিটা আপনার ইউনিভার্সিটিতে পৌঁছাতেও মাঝে, মাঝে সময় লাগে। অনেক ব্যাংকের মাধ্যমে 1 সপ্তাহ লেগে যায়। সো আমি হচ্ছে আ ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছিলাম আমার টিউশন ফি। তো তাদের হচ্ছে 2 দিনের মাথায় হচ্ছে আমার ইউনিভার্সিটি থেকে আমি কনফার্মেশন পেয়ে যাই যে তারা আমার টিউশন ফি রিসিভ করেছে অলরেডি। তো এর আ পরবর্তীতে আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং ব্যাংক স্টেটমেন্ট আপনার যদি রেডি হয়ে যায় তারপরে আপনি যেকোনো দিন হচ্ছে আপনি রেসিডেন্স পারমিটের জন্য এপ্লাই করতে পারবেন। আমার সাজেশন আপনাদের জন্য থাকবে যে যত দ্রুত সম্ভব রেসিডেন্স পারমিটের জন্য এপ্লাই করে ফেলবেন। কারণ হচ্ছে এটা সময় লাগে, পারসন টু পারসন ভ্যারিও করে। কেউ হয়তোবা ১ মাসের মধ্যেও পেয়ে যায়, কারো হয়তোবা তার চাইতেও বেশি সময় লাগতে পারে। এবং আ স্বভাবতই হচ্ছে অটামের জন্য প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন থাকে সুইডেনে। সো চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনার হচ্ছে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলা। তো এরপরে হচ্ছে আপনাদের থিংস ইউ নিড টু ওপেন এ স্টুডেন্ট ফাইল। যে সকল জিনিস আপনাদের অথবা যে সকল ডকুমেন্টস পেপার আপনাদের প্রয়োজন স্টুডেন্ট ফাইল ওপেন করার জন্য, সেগুলো হচ্ছে নোটিফিকেশন অফ দ্য সিলেকশন অফ রেজাল্ট, যেটা আপনাদের অফার লেটার, যেটা আমি আগেও বলেছি এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন ডট এসি, এখানে হচ্ছে পাবেন। তো এই পেপারসটা লাগবে। তারপরে হচ্ছে যে ব্যাংকে হচ্ছে আপনি স্টুডেন্ট ফাইল খুলতে চাচ্ছেন তাদের ওখানে আপনাকে অবশ্যই সর্বপ্রথম একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। এরপরে হচ্ছে আপনার অন্যান্য ফাইন্যান্সিয়াল সাপোর্টিং ডকুমেন্ট লাগবে। যেমন কে আপনাকে ফাইন্যান্স করতেছে, সেটা হচ্ছে আপনি যদি জব করে থাকেন বা বিজনেস করে থাকেন, জব করে থাকলে আপনার জব স্যালারি সার্টিফিকেট অথবা আপনার টিন সার্টিফিকেট, অথবা আপনার যদি প্যারেন্টস আপনার ফাইন্যান্সার হয়ে থাকে তো তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টিং ডকুমেন্টস লাগবে। এরপরে হচ্ছে আপনার পাসপোর্ট এবং আপনার সব হচ্ছে এডুকেশনাল যত ধরনের ডকুমেন্টস আছে, আপনার ট্রান্সক্রিপ্ট এবং হচ্ছে আপনার মেইন সার্টিফিকেট, এগুলো হচ্ছে ব্যাংকে দেখতে যাবে অথবা ফটোকপিও তারা অনেক সময় রাখে। তো এরপরে হচ্ছে পরের স্টেপে হচ্ছে আপনার স্টুডেন্ট ফাইল খোলা হওয়ার পরে ওই দিনই হয়তোবা যদি আপনি আর্লিয়েস্ট ব্যাংকে যান তাহলে হয়তোবা ওই দিনই টিউশন ফি পেমেন্ট করতে পারবেন। সো টিউশন ফি পেমেন্ট করার জন্য আপনার যে কাগজটা দরকার সেটা হচ্ছে ডকুমেন্টসটা হচ্ছে ইনভয়েস ফ্রম ইউর ইউনিভার্সিটি। সো এটা হচ্ছে আপনার রেজাল্টের পর 7 থেকে 10 দিনের ভেতরে হাতে পেয়ে যাবেন। তো আপনার হচ্ছে ইনভয়েসে আপনারা দেখবেন যে এর ডেডলাইন দেয়া থাকে। নির্দিষ্ট ডেট দেয়া থাকে কোন ডেটের ভেতরে আপনাকে পেমেন্টটা করতে হবে। আবারও আমি সাজেস্ট করব যে as soon as possible আপনি যখন ইনভয়েস হাতে পাবেন খুব দ্রুত টিউশন ফি পেমেন্ট করবেন। এটা কমপ্লিট করার পর রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করে ফেলবেন। কারণ হচ্ছে আপনার ইউটি কার্ড পেতে হচ্ছে বেশ কিছু সময় লেগে যায়। এট লিস্ট 28 ডেজ লাগে ইউটি কার্ড হাতে পেতে। অনেক সময় হচ্ছে এর চাইতেও বেশি সময় লাগতে পারে। সো এটা হচ্ছে তাদের ওয়ার্কলোডের উপর ডিপেন্ড করে। তো এরপরে হচ্ছে আপনারা কিভাবে ব্যাংক স্টেটমেন্টটা রেডি করবেন বিফোর অ্যাপ্লাইং ফর রেসিডেন্স পারমিট। তো ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই হচ্ছে স্টুডেন্টের নামে থাকতে হবে। স্টুডেন্টস এর ওন সেভিংস অ্যাকাউন্ট হতে হবে। তো ব্যাংক স্টেটমেন্ট হিসেবে সুইডেন হচ্ছে ফিক্সড ডিপোজিট অ্যালাউ করে না। তো আপনারা কারেন্ট অ্যাকাউন্ট অথবা সেভিংস অ্যাকাউন্ট, ম্যাক্সিমাম আমাদের তো আমরা যারা বিজনেসম্যান তাদের হয়তোবা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে পারে। বাকি সবারই হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট থাকে। তো আপনারা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট একটা খুলে নেবেন। আর হচ্ছে টিউশন ফি পেমেন্ট করার সময় হচ্ছে যেই সেভিংস অ্যাকাউন্ট আপনারা খুলেছেন বা খুলবেন সেই অ্যাকাউন্টও আপনি চাইলে হচ্ছে আপনার ব্যাংকের স্টেটমেন্ট দেখাতে পারেন। ইটস আপ টু ইউ। তো ব্যাংক স্টেটমেন্টের জন্য মূলত আপনাকে কি পরিমাণ অর্থ দেখাতে হবে সেটা হচ্ছে যারা হচ্ছে
13 মান্থস মানে 13 মাসের জন্য রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের স্টুডেন্টের জন্য দেখাতে হবে 17 লক্ষ টাকা, যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 1,37,592 সুইডিশ ক্রোনা, এবং স্পাউসের জন্য দেখাতে হবে 7 লাখ বিডিটি, এবং চিলড্রেনের জন্য দেখাতে হবে 4,20,000 টাকা এবং সামথিং। এবং আপনার যদি 2 জন বেবি থেকে থাকে তাহলে ওই ক্ষেত্রে আরো হচ্ছে 4,20,000 টাকা এভাবে আপনাকে দেখাতে হবে। এবং আপনি যদি 24 মাসের জন্য রেসিডেন্স পারমিট অ্যাপ্লাই করতে চান তাহলে সেই ক্ষেত্রে স্টুডেন্টের জন্য 31,30,000 টাকা দেখাতে হবে ব্যাংক স্টেটমেন্ট হিসেবে, এবং স্পাউসের জন্য দেখাতে হবে 13 লক্ষ টাকা, এবং আপনার ফার্স্ট চিলড্রেনের জন্য দেখাতে হবে 7,80,000 টাকা। এভাবে আপনার যদি সেকেন্ড চিলড্রেনের জন্য আপনি দেখাতে চান সেম অ্যামাউন্ট আপনাকে দেখাতে হবে। তো বর্তমান সেকের যে রেট রয়েছে সেটা হচ্ছে 1 সুইডিশ ক্রোনা ইজ ইকুইভ্যালেন্ট টু 12.30 ভিডিটি। সো ইটস অ্যাপ্রক্স। সো আপনারা হচ্ছে চেক করে নেবেন আপনাদের ব্যাংকের সাথে। ফ্ল্যাকচুয়েট করে, হচ্ছে ওঠানামা করে অনেকটাই টাকার মানের সাথে সুইডিশ ক্রোনার। সো মূলত ব্যাংকের ম্যাচুরিটি কতদিন হতে হবে বা কত মাস হতে হবে এটা অনেকেরই প্রশ্ন থেকে থাকে, এবং most of the people concerns about it, like what they should do, like আপনাদেরকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট না দেখালে কোনো প্রবলেম হবে কিনা, বা অনেকে চাচ্ছে যে 1 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাবে। তো এটা হচ্ছে কেউই ওইভাবে বলতে পারবে না। 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখায় অনেক সময় হয়ে যায়, অনেক সময় হচ্ছে 1 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাও হচ্ছে রেসিডেন্স পারমিট হচ্ছে গ্রান্টেড হয়ে যায়। তো বাট আমার সাজেশন থাকবে বেটার টু শো 6 months ব্যাংক স্টেটমেন্ট টু স্টে ইন দ্য সেফ সাইড। সো আপনারা হচ্ছে আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে অ্যাভয়েড করবেন যে হিউজ কোনো ট্রানজাকশন না করা। আপাতত চেষ্টা করবেন যে 5 থেকে 7 লাখ টাকার নিচেই যেন ট্রানজাকশন গুলো থাকে, কারণ এর 5 থেকে 7 এর বেশি যদি ট্রানজাকশন থাকে এটা কিছুটা সাসপিশিয়াস ট্রানজাকশন হচ্ছে, ট্রানজাকশন হিসেবে তারা দেখে এটা। তো এটা হচ্ছে আমার সাজেশন থাকবে আপনাদের জন্য। তো এরপরে হচ্ছে আপনারা ব্যাংক স্টেটমেন্ট আপনাদের যখন কমপ্লিট হয়ে যাবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা হচ্ছে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করে ফেলবেন। এবং রেসিডেন্স পারমিট অ্যাপ্লাই করা খুবই সহজ। আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের রেসিডেন্স পারমিটে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা ডিটেলসে আমি আপনাদের সাথে বলবো, এবং চেষ্টা করব যতটা সম্ভব ডিটেলসে বলা। এবং তো আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে এই রিলেটেড, যে রেসিডেন্স পারমিট অথবা ব্যাংক স্টেটমেন্ট অথবা টিউশন ফি পেমেন্ট এবং যে কোনো কিছু, যেই সকল ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং যে সকল ডিটেলস বললাম, অবশ্যই আপনারা কমেন্টসে কোশ্চেন করবেন, অথবা আমার ফেসবুক পেজে ডিরেক্টলি আপনারা মেসেজও পাঠাতে পারেন। তো আপনাদের সবাইকেই গুড লাক, এবং আশা করব যে আপনাদের সাথে দেখা হবে সুইডেনে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, এবং ডু সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। গুড লাক। বাই।